আজকে শেখ হাসিনা দায়ী করতে চান এই বাংলার মাটিতে আপনি আসবেন কিন্তু আপনি আসবেন আসামি হিসাবে, নট আর দেশপ্রেম হিসাবে আসতে পারবেন না। বাংলার মাটিতে আপনাকে বিচার করা হবে। এদেশের 18 কোটি আজকে যারা মানবতার অপরাধে আজকে তাদের 2000 লোককে হত্যা করেছেন, 40 থেকে 45,000 লোকদেরকে আহত করেছেন, যাদেরকে কানা করেছেন, আজকে পিলখানায় যে সমস্ত ভাইদেরকে নিরীহভাবে আজকে 2000, 2500 লোকদেরকে বছরের পর তাদেরকে নিরীহভাবে আটকে রাখছেন। এর আয়নাগর, এই আয়নাগরকে ভেঙে চুরমার করতে হবে এবং শাপলা চত্বর, আমাদের যে শাপলা চত্বরে আমাদের নিরীহ আলেমদেরকে যে হত্যা করা হয়েছে এর এবং ছাত্রদেরকে আমাদের এই বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে। এবং যদি এরা নাও করে নতুন প্রজন্ম এসে এদেরকে বিচার করতে হবে এবং আগে হলে বিচার, তারপরে হলো সংস্করণ। আগে এদেরকে বিচার করতে হবে, তাদের কাজ করে দিতে হবে, তারপর আমরা সংস্করণ করবেন। না নির্বাচনে যাবে না ক্ষমতা যাবে, তারা 18 কোটি জনগণ দেখতে চায় না। জনগণ আগে চায় এই ফ্যাসিস্টদের ফাঁসি চায়, ফ্যাসিস্টদের বিচার চায়। বাংলার মাটি থেকে তাদেরকে উৎখাত করতে হবে। এই 53 বছরের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ। এদেশের বাংলার জনগণ 18 কোটি জনগণ প্রস্তুতি বসে আছে এবং যে সমস্ত ফ্যাসিস্ট আজকে তারা দোষর দ্বারা আজকে নাক জ্বালা দিচ্ছেন, মনে রাখবেন সারা বাংলার 18 কোটি জনগণ আপনারা কচুরি পানায় পলায় আর সুযোগ পাবেন না। আজকে যেরকম শেখ হাসিনা রাতের অন্ধকারে পলাইছে, সেভাবে আপনাদেরও একদিন আপনাদেরকে পলাইতে হবে। তাই আসুন আমরা দেশকে ভালোবাসি এবং আমরা যে সরকার আছে এই সরকারকে আমরা সহযোগিতা করি, বুদ্ধি দেই এবং আমরা দেশকে কিভাবে সামনে দিকে নিতে পারি সেই বলি ইনশাল্লাহ। এবং ইসলামী দলের এদেশে আপনি যত তন্ত্রমন্ত্র বলেন, কোনো তন্ত্রমন্ত্রে কাজ হবে না। একমাত্র 1400 বছর আগের কোরআন সুন্নাহ যে আইন আছে সেই আইন পালন করুন ছাড়া এই বাংলার জনগণ সারা পৃথিবীর কোনো জনগণের কোনো মুক্তি নাই। তাই সারা পৃথিবীব্যাপী আসুন জোয়ার উঠেছে, কোরআন সুন্নাহর জোয়ার এসেছে। একদিন ইনশাল্লাহ এই দেশে কোরআন সুন্নাহর আলোকে দেশ চালা যাবে। আজকে যে কোরআন সুন্নাহর আলো থাকতো এই শেখ হাসিনা এই 12 লক্ষ কোটি টাকা চুরি করার সাহস পেত না। তাই আজকে এদেশের বুকা জনগণকে আজকে তারা স্টিম রোলার চালিয়ে যেভাবে সারা বাংলাদেশটাকে তারা পিছতে চাইছে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহকে শপথ নিয়ে সামনের দিকে আমরা অগ্রসর হই।